কেউ কিছু বলতে পারে না নাটকটি অনুবাদ করেছেন কে? মনির চৌধুরী। কোন আমলে বাংলা গজল ও সুফি সাহিত্যের সৃষ্টি হয়? হুসেন শাহী। সর্বহারা কাব্যটি কত সালে প্রকাশিত হয়? 1926 সালে। নতুন চাঁদ কাব্যটির রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। জাল উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? 1988 সালে। রানী খালের সাঁখু কাব্যগ্রন্থের রচয়িতা কে? আহসান হাবিব। বাংলা সাহিত্যে সব্যসাচী লেখক হিসাবে খ্যাত কে? সৈয়দ শামসুল হক। বাংলা উপন্যাসের স্থপতি কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? উপন্যাস। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম কি? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিধবা বিবাহ রহিতকরণে কে কলমযুদ্ধ করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ইউসুফ জুলেখা প্রণয় কাব্য অনুবাদ করেছেন কে? শাহ মোহাম্মদ সগির। কে গুণরাজ খান উপাধি লাভ করেন? মালাধর বসু। নূরনামা, নসিহতনামা, শহরনামা কাব্যগুলোর রচয়িতা কে? আব্দুল হাকিম। মুঘল রাজসভার কবি ছিলেন কে? আবুল ফজল। কাসিমের লড়াই গ্রন্থটির রচয়িতা কে? শেরবাজ। মধ্যযুগের কোন সাহিত্য কৃষিকাজে উপযোগী? ডাক ও খনার বচন। কবি ভারতচন্দ্রকে রায়গুণাকর উপাধি দেন কে? মহারাজ কৃষ্ণচন্দ্র। ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি? কৃষ্ণনগর রাজসভা। মধ্যযুগের শ্রেষ্ঠ কবি কে? ভারতচন্দ্র রায়। কাশিরাম দাস কোন বংশের কবি ছিলেন? দেব বংশের। বঙ্কিমচন্দ্র রচিত প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী কত সালে প্রকাশিত হয়? 1865 সালে। ইন্দিরা গ্রন্থটি কার রচনা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সাম্য গ্রন্থের রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বজ্রবলী ভাষায় পদ রচনা করেন কে? বিদ্যাপতি। গৌরাঙ্গ বিজয় গ্রন্থটির রচয়িতা কে? চূড়ামণি দাস। বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে? আইন-ই আকবরী। রুকনউদ্দিন বারবকশা কাকে গুণরাজ উপাধি দেন? মালাধর বসু। লালু সালু উপন্যাস কোন ভাষায় অনূদিত হয়? ইংরেজি ও ফার্সি।